নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকেও আমি একটা দারুণ স্বাদের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ে দারুণ স্বাদের ধোসা তৈরির রেসিপি। আজকে আমি বানাবো খুব অল্প সময়ে কিভাবে মুসুরির ডাল দিয়ে ধোসা তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, এই সুন্দর রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এটাই আমার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ। আপনার দেওয়া এই ছোট্ট একটা লাইক কিন্তু বন্ধুরা আমার ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। কাজেই আমি আশা করব এই উপকারটি সবাই আমাকে করবেন। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটা শিখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, আর এটাকে ভালো করে কষলে 3-4 বার জল পাল্টে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এখন এই ভেজানো ডালগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে মিক্সি জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি ডালগুলোকে সব মিক্সি জারে দিয়ে দিয়েছি। এখন মিক্সি জারে ডালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর মিক্সি জারে ঢাকাটা বন্ধ করে নিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। আর এদিকে একটা বাটিতে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আমি ছোট 1 বাটি চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিলাম। আর নিয়ে নিয়েছি ওই বাটিরই হাফ বাটি সুজি। এবার দিলাম ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম 1 চামচ সাদা জিরে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেস্ট করা ডালটাকে। এই যে বন্ধুরা, ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সি জারে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে এই জলটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটি এখন আমার রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আমি এই ব্যাটারটিকে খুব পাতলা করেছি। আর এই ব্যাটারটি যত পাতলা হবে খেতে ততটাই মুচমুচে হবে। আর এদিকে একটা বাটি করে সাদা তেল আর একটা বেগুনের বোটা নিয়েছি। এখন ওভেনের গরম কড়াইয়ের উপর আমি বেগুনের বোটা দিয়ে তেল লাগিয়ে দিলাম। এটা কিন্তু তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না। গরম কড়াইটাকে জাস্ট একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে কড়াই কতটা গরম হয়েছে আমি হাত দিয়ে দেখে নিলাম। এখানে কড়াইটাকে খুব গরম করে নিতে হবে। কড়াই থেকে যখন ধোঁয়া উঠবে তখনই এই ব্যাটারটা দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, গরম কড়াইয়ের উপর এখন আমি এই ব্যাটারটি অল্প অল্প করে চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর যেখানে যেখানে বাদ গেল পরে সেগুলোকেও দিয়ে দিলাম। মাত্র 2 মিনিটে এটাকে তৈরি করে নেওয়া যাবে। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটি দেওয়ার পর উপরটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন এটাকে আলতো করে ভাঁজ করে নেওয়া যাবে। এই যে দেখুন বন্ধুরা, খুব আলতোভাবে আমি এটাকে হাত দিয়ে ভাঁজ করে নিলাম। আর এটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এটা এতটা সুন্দর লাগে খেতে যে এর সাথে আর কিছুই লাগবে না। গরম গরম শুধুই অনেক কটা খেয়ে ফেলা যায়। এখানে আমার 2 মিনিটে একটা ধোসা রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বেগুনের বোটা দিয়ে আবারও কড়াইতে তেল লাগিয়ে নিলাম। কড়াইটাকে আবারও খুব গরম করে নিতে হবে। কড়াইটাকে খুব গরম করে নিয়ে তারপর ব্যাটারটি দিলে এটা কড়াই থেকে উঠে আসে খুব সহজেই।
এই যে দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে আর আমি অল্প অল্প করে ব্যাটারটি চারিদিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। আর যে জায়গাগুলো বাদ গেল পরের বারে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর জালি তৈরি হয়েছে এতে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম। এখন সাইড থেকে একটু টান দিলেই এটা পুরোপুরিভাবে উঠে আসবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে এটা কড়াই থেকে একাই উঠে গেল। এটা কিন্তু বন্ধুরা খুবই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি। যারা এই মুহূর্তে ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এটা টিফিনের মধ্যে অনায়াসেই রাখতে পারেন। ঠিক এইভাবে আমি বাকি ধোসাগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দেবেন। আর তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এইভাবে ব্রেকফাস্টে এইরকম ধোসা বানিয়ে খাবেন। আর এটা যে কোনো সবজির তরকারি বা যে কোনো চাটনির সাথে এটাকে খাওয়া যাবে। আমি এটাকে খেয়েছিলাম আগের দিনে তৈরি করে রাখা টমেটো সসটা দিয়ে। আর এই টমেটো সস যারা বন্ধুরা এখনও পর্যন্ত দেখেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে 2 দিন আগে রেসিপিটি দেখে নিতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।